আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া ও এর কৌশল নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রথম বর্ষে রসায়ন দ্বিতীয় পত্রে কতবার আসছে তোমরা দেখো 2022, 2020, 18, 17, 2012 সালে। ডিয়ার স্টুডেন্টস, বেনজিনে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল এটা হচ্ছে মূলত 3 ধাপে বিক্রিয়াটা ঘটে। 3 ধাপে। আমরা আগে প্রথমে সাধারণভাবে বিক্রিয়াটা কিভাবে ঘটে সেটা সরাসরি বলবো। তারপরে অ্যাকচুয়ালি 3 ধাপে কিভাবে ঘটে সেটা মানে কৌশলটা আমরা পরে আলোচনা করব। সো চলো প্রথমে আমরা দেখি যে বিক্রিয়াটা আসলে কী, নাইট্রেশন কী। সো যে বিক্রিয়ায় বেনজিন বলয়ের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া বলে। আমরা একটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে একটা, এখন আমি যেটা আঁকতেছি এটা হচ্ছে একটা বেনজিন অণু, ঠিক আছে? সো এই যে বেনজিন অণুতে এখানে যে হাইড্রোজেন আছে, ধরো এই হাইড্রোজেনে আমরা একটা NO2 দ্বারা প্রতিস্থাপিত করলাম, বুঝতে পারলো? NO2 যেটাকে আমরা বলি নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপন করলাম, অর্থাৎ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ফেলছি। এখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়েছে নাইট্রোমূলক দ্বারা। এই ধরনের কোনো বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া। আশা করি তোমরা নাইট্রেশন বিক্রিয়ার কনসেপ্ট ক্লিয়ার, তাই তো? নাইট্রেশন বিক্রিয়া কী? এখন নাইট্রেশন বিক্রিয়াটা আসলে কিভাবে ঘটে? প্রথম কথা হচ্ছে এই বিক্রিয়াটা ঘটাতে হবে 60 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি এখানে উল্লেখ করে দাও তাহলে খুব ভালো হয় যে 60 ডিগ্রি সেলসিয়াস। দেখো আমি লিখে দিছি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ঘটনাটা ঘটবে তোমার বেনজিনের সাথে। দেখো এই যে হচ্ছে বেনজিনকে তুমি C6H6 অথবা সবচেয়ে ভালো হয় যদি তুমি বেনজিনের স্ট্রাকচারটা এঁকে দেখাও। এখানে এভাবে করে স্ট্রাকচারটা এঁকে দিয়ে দিবা, হ্যাঁ, পরীক্ষায়। সো এইভাবে করে বেনজিনের স্ট্রাকচারটা আঁকবা। ওকে, সেটাকে দেখো এই যে এটা তো আমাদের পরিচিত একটা অ্যাসিড, এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। সো নাইট্রিক অ্যাসিড তুমি সেখান থেকে তুমি সরাসরি পাবা হচ্ছে এই যে নাইট্রোবেনজিন আর হচ্ছে পানি পাবা। সো আমি পুরো বিক্রিয়াটা একবার একটু নিজে একটু ড্র করে দেখাই। এখানে দেখো এই হচ্ছে আমাদের বেনজিন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বেনজিন। ওকে, দেন তার সাথে তোমার আছে নাইট্রিক অ্যাসিড, তাই তো? নাইট্রিক অ্যাসিড। সো নাইট্রিক অ্যাসিড মানে কি? নাইট্রিক অ্যাসিডের মধ্যে আছেটা কি? HONO2 আছে। খেয়াল করো এই যে HONO2 দুইটা যদি যোগ করো তাহলে কিন্তু পাবা HNO3, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড পাবা, ঠিক আছে? ওকে, সো এই দুইটা মিলে, এই দুই বান্দা মিলে আমাদেরকে দিবে এই যে দেখো এখানকার যে একটা হাইড্রোজেন আছে না, সেই হাইড্রোজেনকে আমরা তো জানি বেনজিনের 6 হাতেই কিন্তু হাইড্রোজেন থাকে। সো এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এই হাইড্রোজেনটা চলে যাবে হচ্ছে তোমার এটার সাথে গেলে হাইড্রোজেনটা চলে গেলে এখানে তৈরি হবে পানি। আর এই নাইট্রোটা এটা গিয়ে এখানে বসে যাবে, নাইট্রোটা এখানে গিয়ে বসে যাবে। সো আমরা সেখান থেকে তার মানে পাবো হচ্ছে নাইট্রোবেনজিন। আমরা যদি একটু এঁকে দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এই যে আমাদের হচ্ছে বেনজিনের সেই স্ট্রাকচারটা, সেখানে আমাদের এই নাইট্রোমূলকটা এই যে উপরে এখানে বসে যাবে NO2, ঠিক আছে? আমি জানি না লেখাটা দেখা যাচ্ছে কিনা, মনে হয় না দেখা যাচ্ছে। আমরা একটু আবার রাখি। সো NO2 এখানে গিয়ে বসে যাবে এই হাতে। সো এটাই হচ্ছে এটাকে বলা হয় নাইট্রোবেনজিন। তুমি নিচে লিখে দিবা নাইট্রোবেনজিন। ওকে, নাইট্রোবেনজিন। আর এটা হচ্ছে বেনজিন, এটা তো তোমাদের জানাই আছে। আর এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এটা হচ্ছে মূলত বিক্রিয়া, এটুকু তুমি লিখবা প্রথমে। লেখার পরে এবার বিক্রিয়ার কৌশল, আমি যেটা বললাম যে বিক্রিয়াটা 3 ধাপে ঘটে, সো সেই কৌশল আমরা আলোচনা করি। চলো, নাইট্রেশন বিক্রিয়ার যে কৌশল মেকানিজম সেটার প্রথম স্টেপটাই হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন তৈরি করা, NO2 প্লাস এই আয়নটা তৈরি করা। এটা একটা ইলেকট্রোফাইল। তুমি বলতে পারো যে এটা ইলেকট্রোফাইল কেন? ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী, ঠিক আছে? ইলেকট্রনকে আকর্ষণ করে তারা। ইলেকট্রোফাইল ব্যাপারটার মানেই হচ্ছে যদি পজিটিভ থাকে তাহলে সেটাকে বলে ইলেকট্রোফাইল, আর নেগেটিভ থাকলে সেটাকে বলে নিউক্লিওফাইল, ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম তৈরি বা সৃষ্টি হওয়াটাই, এটাই হচ্ছে আমাদের প্রথম ধাপ। 3 ধাপে হয়, আমি শুরুতেই বলছিলাম, এটা তার প্রথম ধাপ। তাহলে খেয়াল করো, প্রথমেই তুমি নাইট্রিক অ্যাসিড নিবা, তার সাথে সালফিউরিক অ্যাসিড নিবা। এখন এই সালফিউরিক অ্যাসিড কই পাইলে আবার? সালফিউরিক অ্যাসিড এই যে মনে আছে এই প্রভাবক লাগে, সালফিউরিক অ্যাসিড প্রভাবক ছাড়া কিন্তু এই বিক্রিয়া ঘটবে না। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিড লাগবে এটা। সো এই সালফিউরিক অ্যাসিডের সাহায্যে, এখান থেকে হাইড্রোজেন সালফেট বা
নাইট্রোনিয়াম আয়ন তৈরি করে যেটা একটা ইলেকট্রোফাইল, আর হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। হাইড্রোনিয়াম আয়ন যেটা আসলে ওয়াটার H2O প্লাস H প্লাসের সমন্বয়, আসলে আমরা এটাকেই বলি হাইড্রোনিয়াম আয়ন। ওকে, সো এটা হচ্ছে প্রথম ধাপ, যে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড মিলে আমাদেরকে দিয়ে দিবে একটা কি নাইট্রোনিয়াম আয়ন, যেটা মূলত হচ্ছে একটা ইলেকট্রোফাইল। ওকে, এই ইলেকট্রোফাইল এটা হচ্ছে, এবার আমরা সেকেন্ড ধাপে চলে যাব। সেকেন্ড যে স্টেপ, সেখানে কার্বোক্যাটায়ন বা একটা কমপ্লেক্স যৌগ গঠন করবে, যেটাকে সিগমা কমপ্লেক্স গঠন, সিগমা কমপ্লেক্স বলে। ঠিক আছে, সো এখানে আমরা বেনজিনকে দেখতেছি, এই যে বেনজিন, এই বেনজিনকে ওই যে আগের ধাপে যে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়েছে না ইলেকট্রোফাইল, সেই না, আমার বেনজিনের যে স্ট্রাকচার আঁকছি না একেবারে পুরো মার্কা মারা দেখতে, সো এটা হচ্ছে সেই বেনজিন স্ট্রাকচার, এটা হচ্ছে সেই বেনজিন স্ট্রাকচার। এবং এই বেনজিন স্ট্রাকচারে আমাদের এই যে ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন, সেটা মিলে দেখো একটা কমপ্লেক্স যৌগ গঠন করছে। এটা অবশ্যই স্টেবল থাকবে না, এটা ভেঙে যাবে, এটা হচ্ছে খুব সাময়িক সময়ের জন্য তৈরি হয়। সো তুমি দেখো এখানে তোমার বেনজিনের সাথে যদি তুমি স্ট্রাকচার আঁকো আর কি, তাহলে তুমি একটা বেনজিন এভাবে ড্র করবা, এভাবে একটা বেনজিন ড্র করবা, করে বেনজিনের উপর একটা এখানে একটা তুমি হাইড্রোজেন দিবা, আর এখানে একটা NO2 প্লাস দিবা। বুঝছো, একটা হাইড্রোজেন থাকবে এক হাতে, এই হাতের একই হাতের মধ্যে এখানে হাইড্রোজেন থাকবে, আর এখানে নাইট্রোনিয়াম আয়ন থাকবে। সো এখান থেকে দুইটাকে বের করলা। সো এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড। সো তুমি এখানে দেখতেই পাচ্ছ যে রেজোনেন্সের মাধ্যমে পজিটিভ চার্জটি বলয়ের 3টি কার্বনে আবর্তিত হয়ে স্থায়িত্ব লাভ করে। এটি একটি ধীরগতি সম্পন্ন ধাপ, বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ। ঠিক আছে, সো এরপরে এই যে একটা কমপ্লেক্স সিগমা কমপ্লেক্স বা কার্বোক্যাটায়ন তৈরি করলো, এরপরে আমরা চলে যাব লাস্ট স্টেপে, আমাদের তৃতীয় যে ধাপটা সেটাতে। তো তৃতীয় ধাপে যেটা হয়, যে তোমাদের এখানে প্রথম ধাপে খেয়াল আছে তোমাদের এখানে একটা বাই সালফেট তৈরি হয়েছিল, বা হাইড্রোজেন সালফেট বা বাই সালফেট তৈরি হয়েছিল। সেই বাই সালফেটের সাথে আমাদের দ্বিতীয় ধাপের এই যে কমপ্লেক্স যৌগটা, ঠিক আছে, এই দুইটা একসাথে মিলে দেখো, আমরা যদি একটু দেখাই এখানে, এই যে বাইসালফেটের সাথে তোমাদের এই কমপ্লেক্স প্রথম ধাপে থেকে আসছে তোমার বাইসালফেট, আর দ্বিতীয় ধাপ থেকে আসছে হচ্ছে তোমার সিগমা কমপ্লেক্সটি। সো আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখাই, এই হচ্ছে আমাদের বেনজিন স্ট্রাকচার। এখানে একটা হাইড্রোজেন আছে, আর এই হাতে একটা নাইট্রোনিয়াম আয়ন আছে NO2 H+, আর এখানে আছে বাই সালফেট। ওকে, নিচেরটাই আর কি, আমি আর তোমাদেরকে একটু দেখাচ্ছি সুন্দর করে। আর এখান থেকে আমরা পাবো হচ্ছে নাইট্রোবেনজিন। সো এখানে যদি আমরা একটু ড্র করি, এটা হচ্ছে বেনজিন, তার উপর এই যে NO2, সো এটা হচ্ছে নাইট্রোবেনজিন, আর এই হাইড্রোজেনটা এই সালফিউরিক তো না, এটা বাইসালফেট সাথে মিলে, চিন্তা করো তো, একটা হাইড্রোজেন যদি এখানে চলে আসে, তাহলে এটা কি হয়ে যাবে, H2 হয়ে যাবে, H2SO4। সো দেখো সালফিউরিক অ্যাসিড কিন্তু আবার তুমি ব্যাক পাইছো। সো এটা হচ্ছে প্রভাবক হিসাবে কাজ করে এখানে, আর তুমি এখান থেকে পাইছো হচ্ছে নাইট্রোবেনজিন। সো এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। ঠিক আছে, নাইট্রেশন বিক্রিয়া। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এই 3 ধাপ এটা করতে পারবা। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা দেখতেই পাচ্ছ এটা কতবার পরীক্ষায় আসছে। ঠিক আছে, সো তোমরা আশা করি এটা লিখতে পারবা ঠিকঠাক মতো করে, এই বর্ণনা দেখে বারবার দেখবা, বারবার প্র্যাকটিস করবে 3 ধাপ। এখন এই বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিডের ভূমিকা কী, সেটা যদি তোমার যদিও এটা চায় নেই, বাট যদি তোমার সেটা জানতে ইচ্ছে করে, বা যদি পরীক্ষা কখনো আসে, সেক্ষেত্রে তুমি বুঝতেছো এটা প্রভাবক হিসাবে কাজ করে, এটা ইলেকট্রোফাইলকে তৈরি করতে সাহায্য করে। প্রথম ধাপে যে এই যে নাইট্রোনিয়াম আয়ন যে তৈরি করছে, সেটা কীভাবে তৈরি হয়েছে, সালফিউরিক অ্যাসিডের সাহায্যে তৈরি হয়েছে। ঠিক আছে, সো যাই হোক, এই হচ্ছে আজকে ভিডিও। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর আমাদের পেইড কোর্সে ভর্তি হতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0185101243, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো।